সেই জন্য আমাদের করতে হবে কি, আমরা যেখানে প্রথম সিরিয়ালটি লিখেছি সেটি হলো 1, এই সেলটির মধ্যে মাউস পয়েন্টার ক্লিক করা অবস্থায় নিচের সেল পর্যন্ত আমাদের আসতে হবে। আসলে দেখা যাচ্ছে, এসে যদি আমরা ছেড়ে দিই তাহলে দেখতে পাচ্ছি যে দুটি সেল আমাদের কিন্তু সিলেক্ট হয়েছে। তো আমাদের মাউস পয়েন্টার যখন আমরা এই সিলেক্ট করা অংশের ডান দিকে এখানে যখন আমরা নিয়ে যাব, ডান দিকের নিচের কর্নারে নিয়ে যাব, তখন কিন্তু এটি একটি যোগ চিহ্নের মতো হবে। দেখুন এখানে নিয়ে গেলে কিন্তু একটা যোগ চিহ্নের মতো হয়। তো যখন আমাদের এটা যোগ চিহ্নের মতো হবে, তবে এইরকম চিহ্ন না, এরকম চিহ্ন হলে কিন্তু লেখাটি আমাদের অন্য কোথাও নিয়ে যাওয়া যাবে। যেমন ধরুন যদি চিহ্নটা এরকম হয়, তাহলে আমরা যদি এখানে ক্লিক করে আমরা চেপে ধরা অবস্থায়, মানে মাউসের লেফট বাটন ক্লিক করা অবস্থায় যদি এটিকে আমরা এদিকে নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের পুরো লেখাটি এদিকে চলে যাবে। মানে যখন এইরকম চিহ্ন হবে, তখন যদি আমরা ক্লিক করে এটা যদি আমরা যেখানে নিয়ে যাব ক্লিক করা অবস্থায়, এটা কিন্তু সেখানে চলে যাবে। কিন্তু আমি বলতেছি যে এখানে যদি আমরা নিয়ে আসি এবং এখানে যোগ চিহ্নের আকার ধারণ করে, সেক্ষেত্রে আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করা অবস্থায় আমরা যদি নিচের দিকে নামাতে থাকি, তা এক্সেল স্বয়ংক্রিয়ভাবে আমাদের সিরিয়াল নাম্বারগুলো বসায় দিচ্ছে। এভাবে যদি আমরা নিচে যত দূর নিয়ে যাব, এটা 1000, 2000, 3000, 5000 যত দূর নিয়ে যাব, যতটা সেলেই আমরা এই সিরিয়াল করতে চাই, এক্সেল নিজে নিজেই এই সিরিয়ালগুলো করে দিবে। তাহলে কি হলো, আমাদের সময় বাঁচলো, মানে আমাদের বারবার লিখে দিতে হলো না। কিন্তু যদি এমন হয় যে সিরিয়ালগুলো এদিকে না, আমার সিরিয়ালগুলো কলামে না, আমার রো অনুযায়ী সিরিয়ালগুলো দরকার, তাহলে কি হবে? তাহলে ঠিক একইভাবে এখানে আমার 2 লিখে দিতে হবে এবং এক্সেলকে কমান্ড দিতে হবে যে আমার সিরিয়ালগুলো এইদিকে না, আমার এদিকে হবে। তাহলে কি হবে, আমরা এই 1 লেখা সেলের মধ্যে ক্লিক করে আমরা মাউস চেপে ধরা অবস্থায় আমরা দ্বিতীয় সেল পর্যন্ত আসবো, এসে ছেড়ে দেব, দিলে দেখা যাচ্ছে যে